আমাদের তো পরিহাস এটা। এবার আমাদের যেতে হবে, আপনি সাকিনাকে আমার কাছে দিয়ে দেন। সাকিনাকে দিয়ে আবার সেই লস্করে ইয়াজিদের সঙ্গে ইয়াজিদের দরবারে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তাদেরকে জেলখানাতে আটকে রেখেছে। বিবি সাকিনা সালামুল্লাহ আলাইহা আরেকটা অভ্যাস ছিল যে তিনি ঘুমানোর সময় তার আব্বা ইমাম হুসাইনের বুক মোবারকের উপরে শুয়ে শুয়ে ঘুমাতেন, নাইলে তার ঘুম হতো না। সেই দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে বিবি সাকিনার ঘুম কি জিনিস হারিয়ে গিয়েছে, বিবি সাকিনার খাওয়া কি জিনিস হারিয়ে গিয়েছে, বিবি সাকিনার আরাম কি জিনিস হারিয়ে গিয়েছে, সুখ কি জিনিস হারিয়ে গিয়েছে। তিনি তখন অঝরে কান্না করতেছেন। ইয়াজিদের দরবারে যখন এইভাবে কান্না করতেছে, ইয়াজিদ তাকে চুপ করতে বলছে, কিন্তু তিনি চুপ হচ্ছে না। বিবি সাকিনাকে এইভাবে ধরে নিয়ে একটি জেলখানার একটি গোপন পক্ষে নিয়ে গিয়ে আটকে রাখলো, কিন্তু তার কান্নার আওয়াজ বেশি বেশি আসছিল। ইয়াজিদের আর ঘুম হচ্ছিল না। বললো, দেখো অমুক কামরার মধ্যে একটি কুয়া আছে, ওই কুয়ার মধ্যে সাকিনাকে নামিয়ে দাও। ওই লস্করে ইয়াজিদ সাকিনাকে এইভাবে নিয়ে ওই অন্ধকার ঘরের অন্ধকার কুয়ার মধ্যে বিবি সাকিনাকে নামিয়ে দিয়ে ওই কুয়ার উপরে একটি ঢাকনা দিয়ে দিলে বিবি সাকিনা ওইখানে কান্না করতে করতে তৃপ্তি শোকে কান্না করতে করতে হুসাইন বলতে বলতে ওই অন্ধকার কূপের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন থেকে আজ পর্যন্ত বিবি সাকিনার মাজার শরীফ ইয়াজিদের জেলখানার ওই কুয়ার মধ্যে রয়ে গিয়েছে। আমার ইমাম হুসাইনের ওই সার মুবারক ইয়াজিদের দরবারে যখন দেখা হলো, ইয়াজিদ একটু লাঠি এভাবে নিয়ে ওই ইমাম হুসাইনের সার মুবারকের যে মাথা মুবারকের যে এই যে দাঁত মুবারক আছে, এই দাঁত মুবারকের উপর এইবার টুকিয়ে টুকিয়ে বলতেছিলেন, আজকে আমি প্রবল যুদ্ধের প্রতিশোধ নিলাম, আজকে আমি খন্দকের যুদ্ধের প্রতিশোধ নিলাম, আজকে আমি অমুক যুদ্ধের প্রতিশোধ নিলাম, তমুক যুদ্ধের প্রতিশোধ নিলাম। আমার বাবাকে শহীদ করেছে তোর বাপ, আমার বাপকে শহীদ করেছে, মুআবিয়াকে শহীদ করেছে আলী, তোর বাপ আমার বাপকে শহীদ করেছে, মুহাম্মদ আমার দাদাকে শহীদ করেছে, এইভাবে আমি সুফিয়ানকে শহীদ করেছে, উতবা সাহেবাকে শহীদ করেছে। আমার পিতা দাদার ধর্ম ওই সব মূর্তি পূজা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম মানুষ গ্রহণ করেছে। আজ আমি সেই সব কিছুর প্রতিশোধ নিলাম। দেখেন ইমাম হুসাইনের সার মুবারকের সঙ্গে এরকম করতেছে। দোষ একটাই ইমাম হুসাইনের যে তিনি মওলা আলীর শাহজাদা। দোষ একটাই ইমাম হুসাইনের সেদিন শহীদ হওয়ার দোষ একটাই, তিনি মওলা ইমাম আলী মাকাম, মওলা ইমাম আলী আলাইহিস সালামের শাহজাদা ছিলেন। মওলায়ে কায়নাত তাকে শাহজাদা হওয়ার কারণে তাকে কারবালাতে এইভাবে শহীদ হতে হয়েছে, মীর মুহাম্মদে তাকে শহীদ হতে হয়েছে। কারবালাতে যখন তারা শহীদ হয়েছে, এইভাবে ইয়াজিদ এইভাবে বলেছিলেন যে আজ আমি শহীদ প্রতিশোধ নিলাম। নওয়াবাদের মধ্যে পীর মুর্শিদ তাক বলেছেন, বসে নবী কারাতে জোসে আবে জামাতা, বসে নবী কারাতে জোসে আবে জামাতা, উন্নতা কানে মুতাওয়ার মওলা ইমাম হুসাইনের একটি দোষ ছিলেন যে তেনার আত্মা গান রসুলের জামাই ছিলেন। ওনার দোষ একটাই যে মওলায়ে কায়নাত পাক ওই সমস্ত নাপাক লোকদেরকে শাহাদাত বরণ করিয়েছিলেন, ওই সমস্ত নাপাক ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠিয়েছিলেন। এই দোষের কারণে ইমাম হুসাইন আজ কারবালার জমিনে কাফনহীন দাফনহীন অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে ইমাম হুসাইন। জানার জন্য আমরা দিন পেয়েছি, জানার জন্য আমরা ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজ ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালাতে যেই সমস্ত জায়েরিনরা যায়, ইমাম পাকের ওই একটা পানি যে আমার এখানে যারা জায়েরিন আসবে তাদেরকে তোমরা খাবার খাওয়াবে। এখনো পর্যন্ত বিনামূল্যে কোটি কোটি মানুষকে তারা খাবার খাওয়ায় রাখেন লোকজন। তো যাই হোক,
আমরা আজ ইমাম পাকের মুহাব্বতে এখানে এসেছি। ইমাম পাকের শাহাদাত ইয়াদ করে আমরা সকলে বলি মাওলার দরবারে ফরিয়াদ করি যে মাওলা আমাদের শরীরে যত সময় প্রাণ আছে আমরা যেন ইমাম পাকের শাহাদাত ইয়াদ করে মাতম করতে পারি, ইমাম পাকের শাহাদাত ইয়াদ করে রোনা জারি করতে পারে। আমাদের একটাই দোয়া মাওলা ইহকালে নয় পরকালে যেন ইমাম পাকের শাফায়াত পাই। কথা বলেন ঠিক কিনা? আজ ইমাম পাকের মহব্বতে সে কাল কিয়ামতের ময়দানে যেন ইমাম পাকের দলের সঙ্গে আমাদের হাসর নাসর হয়। মালিক ও মওলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।